আসসালামু আলাইকুম দর্শক, একটা শুরুতেই ভিডিও দেখাই। আজকের সম্ভবত খুবই আলোচিত ঘটনা এটি। দেখতে পাচ্ছেন এই পুরস্কারটি সরিয়ে ফেললেই ফ্লাইটটি মুভ করত, কিন্তু বাংলাদেশ এয়ারফোর্স ফ্লাইটটি আটকে দিয়েছে। ফ্লাইটটি যেতে দেওয়া হবে না, খুব সম্ভবত ফ্লাইটটি আবারও বোর্ডিং গ্রেডে নিয়ে আসা হবে। উত্তপ্ত ঢাকা এয়ারপোর্ট, রাত 1:50 বাজে। এই ফ্লাইটটি কোনোভাবেই যেতে দেওয়া হবে না। বাংলাদেশ যারা ধ্বংস করেছে, খুনি হাসিনার সাথে যারা জড়িত, কেউ এই বাংলার মাটি থেকে আমরা ডিউটিতে থাকাকালীন পালাতে দেব না ইনশাআল্লাহ। তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। সামান্য কিছু টাকার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে তারা আজকে যাক দর্শক, আর বয়ান শোনালাম না। 5ই আগস্ট শেখ হাসিনা গদিচ্যুত হবার পর অনেকে পালানোর চেষ্টা করেছে। যেমন পালানোর চেষ্টা করেছে পলক, তারপরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তাদেরকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হয়েছে। আরও কাউকে করা হয়েছে। পরে এয়ারপোর্ট সিল করার পরে অনেকে আর সেই চেষ্টা করেনি। তারা বুঝেছিল যে এয়ারপোর্টে যাওয়া মাত্রই ধরা খাবে, সেই জন্য তারা নানাভাবে বৈধ অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করেছেন। তবে অনেকেই বিভিন্ন সেনানিবাসে আছে, এটি সেনাপ্রধান নিজেই বলেছে যে তাদেরকে রাখা হয়েছে। এখন 1-2টা করে প্রতিদিন ছাড়া হচ্ছে পুলিশের কাছে। পুলিশ যেহেতু প্রস্তুত ছিল না, এখন তাদেরকে হস্তান্তর করা হচ্ছে। তো ইতিমধ্যেই সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিষয়টা আপনারা জেনেছেন। তারপরে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, তারপরে পলক, জুনায়েদ আহমেদ পলক আলোচিত, এবং আরেকজন ছাত্রলীগের নেতা, তাদেরকেও কোর্টে নেওয়া হয়েছে এবং রিমান্ডে আছে। কিন্তু আজকের শুক্রবার সবচেয়ে আলোচিত হচ্ছে জিয়াউল আহসান। বাংলাদেশে গুম খুন, তারপরে অপহরণ, মানে যত রকম ভয়ঙ্কর সমস্ত মানবতা বিরোধী কর্মকাণ্ড, তার হোতা, অন্যতম হোতা বা 2-3 জন মূল হোতার মধ্যে একজন জিয়াউল আহসান। 2009 সাল থেকে যেটি র্যাবে ছিলেন, সেই র্যাবে প্রথমে তিনি দ্বিতীয় সেকেন্ড ম্যান হিসেবে ছিলেন। তারপরে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়ার পরে ওই ডিপার্টমেন্টেরই গোয়েন্দা শাখায় তিনি ছিলেন। শেষ দিকে অবশ্য তিনি অন্য জায়গায়, সেনানিবাসের অন্য জায়গায় তিনি পোস্টিং ছিলেন। সেই জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। আর যার ওই প্রথমেই ভিডিওটি দেখলেন, এমিরেটসের ওই ফ্লাইটে সে পালানোর চেষ্টা করেছিল হযরত শাহজালাল বিমানবন্দর থেকে। ফ্লাইটটি খুব নাটকীয়ভাবে বেশ সে ওঠার পর ফ্লাইটটা ছাড়তেও শুরু করেছিল, কিছু দূর পর্যন্ত গিয়েছিল। কিন্তু এয়ারফোর্সের যেটি বলা হচ্ছে, অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো একটা পক্ষ আবার তাকে ফিরিয়ে আনে এবং ফিরিয়ে এনে তাকে হেফাজতে নেয়। ক্যান্টনমেন্টেই ছিলেন। এখন তাকে নিউ মার্কেট থানার একটা হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে। তো তার সম্পর্কে যেটি মানে কিভাবে কোথায় ছিলেন এতদিন, সেটা মানে বিস্তারিত পাওয়া না গেলেও এটা পরিষ্কার যে সেনানিবাসেই ছিল, তাকে আটক রাখা হয়েছিল। এখন হয়তো নিউ মার্কেট থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। এখন তিনি ডিবি কার্যালয়ে আছে। রমনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এই কথাটি বলেছেন যে সাম্প্রতিক সময় প্রথমে রদবদল করা হয়, তারপরে জিয়াউল আহসানকে অব্যাহতি দেওয়া হয়। তার মানে তার নিশ্চিত যে তাকে গ্রেপ্তার করা হবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জিয়াউল আহসান বাংলাদেশ সেনাবাহিনীর একজন 2 তারকা 2 স্টার পদমর্যাদার কর্মকর্তা। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টারের এনটিএমসি মহাপরিচালক ছিলেন। মেজর জেনারেল ASM রিদওয়ানুর রহমানকে এনটিএমসি মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, ফলে তিনি জিয়াউল আহসানের স্থলাভিষিক্ত হন। যাক, তার মূল এটা হলো যে 2009 সালে র্যাব 2-এর তিনি সহ অধিনায়কের দায়িত্ব পালন করেন। ওই বছর তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়ে র্যাব সদর দপ্তরে গোয়েন্দা শাখার পরিচালক ছিলেন এবং ওই সময়
যত গুম খুন ঘটনা ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে, এবং তার নেতৃত্বে ছিলেন এই জিয়াউল আহসান। এই হিসাবেই কিন্তু পরিচিতি পায়, এবং পুরো বিরোধী মহলের একটা আতঙ্ক ছিল এই জিয়াউল আহসান, যাকে ধরা হলো। তার বিরুদ্ধে যে কত শত মামলা হবে, কত গুমের কাহিনী এখন বের হবে দর্শক, এইটা তদন্ত এখন শুরু হলো, কেবলমাত্র আটক হলো। এটা যতগুলো অপরাধী আছে সেই অপরাধীদের মধ্যে অন্যতম সে, এবং তার ব্যাপারে নিশ্চয়ই আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘের এবং গুম বিষয়ক যেই তাদের কমিটি আছে সেই কমিটিরও প্রতিবেদনে তার প্রতি পরতে পরতে বহু গুমের সাথে এই জিয়াউল আহসানের নাম জড়িয়ে আছে। এর এখন তদন্তের পরেই আস্তে আস্তে সব বের হয়ে আসতে থাকবে, এবং তখনই দর্শক আরও জানতে পারবেন যে শেখ হাসিনার সেই দুঃশাসন আমলের কি ভয়ঙ্কর একটি পরিস্থিতি ছিল, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুনের যে ভয়াল চিত্রগুলো, এবং আয়নাঘরে বছরের পর বছর মানুষকে আটকে রাখার যে কর্মকাণ্ডগুলো কয়েকজন কর্মকর্তার মাধ্যমে পরিচালনা হতো, তার মধ্যে জিয়াউল আহসান। নিশ্চয়ই সেগুলো আস্তে আস্তে দর্শক কাহিনীগুলো জানতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।